নমস্কার শ্রোতা বন্ধুরা, এই চ্যানেলে আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আজকের বিষয় অহংকার কী করে দূর করা যায়। যে সমস্ত প্রশ্নগুলো আমাদের সমাজে ঘোরাফেরা করে প্রতিটি মানুষের মধ্যে, অহংকার কি দূর করা যায়? অহংকার থাকলে কি ক্ষতি হয়? অহংকার কি পতনের মূল? তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমাদের প্রায়শই আমাদের মনের মধ্যে উঁকি ঝুঁকি দেয়। তো এই বিষয়ে আজকে সামান্য কিছু আলোচনা করব, আমার সামান্য অভিজ্ঞতা এবং জ্ঞানের উপরে ভিত্তি করে। সাধারণ মানুষ এই অহংকার নিয়ে নানা রকমভাবে মতামত রাখে। আমার মনে হয়েছে যে অহংকার সম্পর্কে মানুষের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত। সেই জন্যই আজকের এই ভিডিওটি। এই কথাগুলি আমরা শুনে থাকি, তাই আলোচনার জন্য আজকে আমি রেডি হয়েছি। তাই এই আলোচনার আগে, শুরু করবার আগে, আমার এই চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই বিষয়ে বা এই রকম ধরনের ভিডিও আমি ক্রমাগত আপলোড করতে থাকব। আপনারা যদি আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিওগুলি পেতে থাকবেন। যারা আগেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর একটি কথা বলবো, আপনারা কিন্তু এই ভিডিওগুলি শেয়ার করবেন, অন্য মানুষও যাতে জানতে পারে বা বুঝতে পারে। কেননা মানুষের জীবনে বহু কিছু জানবার প্রয়োজন হয়। অনেকে হয়তো জানেনও, কিন্তু তার বাস্তব প্রয়োগ করতে গিয়ে তিনি ভুলে যান, কথাগুলো তার স্মরণে থাকে না। এটাই হচ্ছে আমাদের মনুষ্য সমাজের, মনুষ্য জীবনের একটা সমস্যা। অনেকেই বহু জ্ঞানী মানুষ, কিন্তু কার্যকালে বুদ্ধিনাশ হয়ে যায়। তো এই জন্যই ক্রমাগত এই ধরনের আলোচনা বা সাধুসঙ্গ আমরা বলি কোনো সময়। সাধুসঙ্গ কিন্তু এগুলি যে সৎ কথার মধ্যে, একটা যুক্তিপূর্ণ কথার মধ্যে আমাদের থেকে আমাদের এই মনটাকে ট্রেন্ড করতে হয়, শিক্ষিত করে তুলতে হয়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আজকের প্রসঙ্গে চলে আসি। অহংকার আসলে কি? প্রথম প্রশ্নটি কিন্তু এটি যে অহংকারটা কি। আমরা অহংকার অহংকার বলি, কিন্তু অহংকারটা কি? প্রথম এই শব্দটার মধ্যেই রয়েছে অহংকার। আমাদের এটাই আগে প্রশ্নটা জানতে হবে যে অহংটা কার? আমার? আমি বলতে এখানে কে? আমি তো আত্মাস্বরূপ। এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় জ্ঞান। আমরা যারা গীতা ফিতা পড়ি বা গীতা যারা পড়েছেন তারা সকলেই জানেন এটি, যে আমরা যে আত্মাস্বরূপ, আমাদের এই যে শরীর মন, এগুলো কিন্তু আমি নই, প্রকৃত আমি নই। তো এইটি আমাদের অনেকেই জানি, কিন্তু আমাদের স্মরণে থাকে না যে আমার এই নিজের শরীরকে আমি রূপবান গুণবান, এই যে একটা মিথ্যা আরোপ করে আমাকে নিজে আমরা মোহিত করে রেখেছি। এই মোহিত থাকার জন্যই কিন্তু আমাদের ভ্রান্তিগুলো আসে, এবং কেউ রূপবান হলে রূপের অহংকার আসে, বিদ্বান হলে বিদ্যার অহংকার আসে, অর্থবান হলে অর্থের অহংকার আসে। কিন্তু মূলত এগুলো যে আমার নয়, এই বোধটাই কিন্তু আসল জ্ঞান। আমরা যা কিছু করছি না কেন, এটা কিন্তু আমার নয়, কিন্তু আমরা এটাকেই আমিত্ববোধে রূপান্তরিত করে দিয়েছি। আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা। এই যে আমার ভাব, এই আমার ভাব থেকে কিন্তু আমাদের ভুলগুলো সৃষ্টি হয়। আমরা কাউকে কোনো আঘাত করে যখন কথা বলি, তখন কিন্তু এই ভুলটা আমরা করে ফেলি যে মূলত তিনি আর আমি তো একই। তার ভেতরে যিনি আত্মা রয়েছেন, আমার ভেতরে সেই আত্মা রয়েছেন, কিন্তু আমি তাকেই তার থেকে বড় হওয়ার জন্য আমি তাকে একটা মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য একটা কিছু বলে ফেললাম। তো এইটা থেকে বিরত যদি থাকা যায়, তাহলে কিন্তু অহংকার আমাদের
মাথা চাড়া দিয়ে উঠবে না। এবং আমরা প্রত্যেকেই এই জিনিসগুলো করি বলেই এই পুরো আত্মবোধ মন্যত জগৎ। আমিও অহংকারী, তাই আপনাকেও অহংকারী আমি ভাবছি, আপনিও অন্যকে অহংকারী ভাবছেন। কারণ আমাদের ভেতরে এই অহংকার বোধটা কারোরই যায় না, এটা আমাদের থেকে যায়। এমনই একটা জিনিস শ্রীরামকৃষ্ণ বলছেন যে টাকা পয়সা হলে বা স্যুট বুট পরলে পরে তখন একটু শীষ দিয়ে চলে হিট, হ্যাঁ, ইংলিশে কথা বলে, কিটমিট করে কথা বলে। রামকৃষ্ণদেব কথামৃতে এসবগুলো বলেছেন। তা এটা এমনই একটি জিনিস যে এইগুলো আমরা জয় করতে পারি না। আমরা সর্বত যে আত্মা, এই বোধ থেকে আমরা দূরে থাকি, আমরা আর স্মরণে রাখতে পারি না। তাই এই প্রসঙ্গে আমাদের মহাপুরুষরা যে সমস্ত কথা বলেছেন, সেই মহাপুরুষদের বাণী যদি আমরা জীবনে অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অহংবোধ অনেকটাই দূরীভূত হবে। অহংকার কি করে দূর করা যায়, এটার একটা বড় উত্তর কিন্তু এইটি, যে আমরা যদি নিজেকে অজ্ঞানতা থেকে দূর করতে পারি, মনের অজ্ঞানতা, এটা কিন্তু আত্মার নয়, আত্মা কিন্তু জ্ঞানী, আত্মা কিন্তু অজর অমর, হ্যাঁ, এবং জ্ঞানহীন নয়, আত্মা কিন্তু সর্বদাই জ্ঞানী। কিন্তু আমরা এই মনের অজ্ঞানতা দ্বারা নিজেকে আচ্ছাদিত করে রেখেছি। এবং আমাদের ভেতরে যে মানুষের জীবের সঙ্গে আমরা একে অপরকে প্রভেদ অনুভব করি এই অজ্ঞানতা থেকে। যাই হোক, তা পরিশেষে একটি কথা আমাকে বলতেই হবে, এটা আমার কথা নয়, যে অজ্ঞানতা কিন্তু এই দেহ থাকাকালীন মানুষের যায় না। শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেহ থাকাকালীন পুরো অহংকার যায় না, শুধু এগুলির মোড় ঘুরিয়ে দিতে হবে। তার মানে এই বিষয় সংসার আমার নয়, প্রভু তোমার, ঈশ্বরের কাছে শরণাগত। আমার বিদ্যা বুদ্ধি এতে তুমিই দিয়েছো, আমাকে শিক্ষিত করেছো তুমিই, আমি যে জীবিকাতে রয়েছি সেই জীবিকাতে তুমিই দিয়েছো। তাহলে এই যে আমিত্ববোধের যে একটা ক্রমাগত চর্চা করা, এই আমিত্বকে নিয়ে ভাবা, এই ভাবতে ভাবতেই কিন্তু আমাদের এই অহং যে রোগটি, এই রোগটি কিন্তু দূর হতে পারে। তা শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে আর একটি গল্প বলেছেন, একটি সাপের গল্প আর কি। সাপটি খুব হিংসুক ছিল, লোককে কামড়াতো, মাঠের বাস করত। একজন সন্ন্যাসী সেই পথে যেতে যেতে রাখাল ছেলেদের মুখে শোনে যে সাধু বাবা আপনি ওই পথে যাবেন না, ওখানে একটা বিষধর সর্প আছে। তো তিনি তো যোগী, সিদ্ধ যোগী, তিনি এগিয়ে গেলেন। তা সাপটা কাছে আসতে তিনি হাত তুলতেই সে মাথা নত করলো আর কি, তার আধ্যাত্মিক শক্তির বলে সেটা উনি করলেন। তখন বলল তুই এত হিংসা করিস কেন, আয় তোকে মন্ত্র দিই। তাকে তিনি মন্ত্র দিয়েছিলেন, এবং মন্ত্র দেওয়ার পর সে এমনই ভাবে মোহিত হয়ে গেল, সে দিনরাত ওই জপ করে তার যে ঈর্ষাবোধ, হিংসাবোধ, সেগুলো দূর হয়ে গেল। তখন রাখাল ছেলেরা সাপটা এরকম নিস্তেজ হওয়াতে তারা কিন্তু তার পেছনে লেগে তাকে ইট পাটকেল ছুঁড়ে তাকে ক্ষতবিক্ষত করতে শুরু করলো, এবং সে কিছুই বলে না, তার সে বোধ আর হিংসাবোধ তো নেই। অনেক দিন পর যখন সাধু মহারাজ একদিন এলেন, এসে রাখালদের কাছে খোঁজ করাতে, ওর বললো যে মহারাজ ও সাপটি বোধহয় মারাই গেছে। হ্যাঁ, তখন সাধু মহারাজ ভাবছেন, না আমি যে মন্ত্র তাকে দিয়েছি এ সিদ্ধ না হওয়া পর্যন্ত তো এর মৃত্যু হবে না। তখন আরও খোঁজার পরে দেখা গেল যে একটা গর্তের মধ্যে সে নিস্তেজ হয়ে পড়ে আছে। তখন বলছে রে তুই একই অবস্থা করেছিস, তোকে তো আমি হিংসা করতে নিষেধ করেছি, তুই ফোঁস তো করিসনি, ফোঁস তো করতে পারতিস, তাহলে খাবি কি? সে তো শিকারও ধরতে পারে না। তো যাই হোক, এর সংক্ষেপে বললাম। তাই মূলত কী হচ্ছে যে আমাদের ফোঁস করারও তো প্রয়োজন আছে, কিন্তু সেই ফোঁসটা যেন আমাদের এর ভিতরে আমাদের হিংসা, দেশ, বিদ্বেষ এগুলো যেন জড়িয়ে না থাকে। কেননা আমাদের এই জীবনটাকে রক্ষা করতে গেলে তো আমরা যদি একেবারে সম্পূর্ণ অহংশূন্য হয়ে পড়ি, তার মানে হিংসা শূন্য হয়ে পড়ি, আমিত্ববোধ যদি, তাহলে অন্য লোকে সেটা তার সুযোগ নিয়ে নিতে পারে। তাই জন্যই ভিডিওটিতে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম, যে অহংকার কিন্তু আমরা সচরাচর
যেভাবে আমরা বলে থাকি যে তুমি অহংকারী ও নিরহংকারী, এগুলো কিন্তু আমরা একটা ভ্রান্ত ধারণা থেকে বলি। অহংকার শূন্য মানুষ হতে গেলে তাকে আত্মজ্ঞানী হতে হবে, আত্মার স্বরূপে প্রতিষ্ঠিত হতে হবে, তবেই তিনি অহংকারী শূন্য হতে পারেন। যাই হোক, আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। যারা সাবস্ক্রাইব করবেন বা আমার ভিডিওটি সার্চ করে যদি এই চ্যানেলগুলোতে, আমার চ্যানেলগুলোতে যদি এই ভিডিওগুলি আপনারা দেখেন, তাহলে আমার ছোট চ্যানেলটি খুবই উপকৃত হবে। অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।